হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আলিপূজা ডায়েরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে তো দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে গরমে ঘামছি। তো এখন রান্না বান্নার দিকে যাব। সকালের আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো এখানে শাশুমা বসে আছে আর আমি কাজ করছি, শাশুমাও দেখছে। তো আমাদের একটু মন খারাপ হচ্ছে। কালকে আলিও অনেক রাত অবধি মার সাথে গল্প করছিল। তো অনেকদিন ছিল, তো মন খারাপ হচ্ছে, চলে যাবে। কাল বুধবারে যাবে, তো আজকে হচ্ছে সোমবার। বলছি থেকে যেতে, হ্যাঁ তো বলছি থেকে যেতে, আর এখানেই থাকো আর কিছুদিন না, আর মন টিকছে না। তো বলছি আবার পরে আসবো, তারপরে এখন আপাতত যাই। তো যাই হোক, এখানে বসে আছে আর আমি এদিকে রান্না বান্না সব করছি। তো এই ফুলগুলো এনেছিলাম, এখানে রেখেছিলাম। তো কিছু ফুল মুজে গেছে, কিছু ফুল এখনো ঠিকঠাক আছে। তো আর দুদিন তো রাখা যাবে। আর এদিকেও আমার গ্যাস ওভেন টোভেন মোছাও হয়ে গেছে, এদিকে বাসনপত্র মোছা হয়ে গেছে। কাটছি এখন। আর এদিকে ব্যাগে ঢ্যাঁড়স আছে, এই যে ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সও কাটবো। আর এদিকেও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর জলের আওয়াজ তো তোমরা পাবে, বললামই, এই যে জল পড়তেই থাকে। ডাল বানাবো, কিন্তু এই আমের অবস্থা দেখো, পেকে গেছে। তো সিজন, কাঁচা আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু টক মিষ্টি টাইপের আছে, তো একটা আমি দিই, আর না তো লেবু দিয়ে খাওয়া হবে। আম ডাল বানাবো, আর ভাবছি আজকে সর্ষা ঢ্যাঁড়স বানাবো। আর থোর আছে, থোরটা যদি হয় তাহলে টাইম হয় তো করবো, না তো করবো না। আর তো এই আজকের আমাদের দুপুরের খাবার, তারপরে রাত্রে দেখা যাক কি হবে না হবে। তো মেলা থেকে এটা কিনে এনেছিলাম, এই দেখো এখানে রেখে দিয়েছি। বেশ কিউট কিউট লাগছে আমার পুচিক কারি। টান টান করা তো অনেকক্ষণই হয়ে গেছে। এদিকে জল পড়ছে, আওয়াজ বন্ধ করছে থপ থপ করে। স্নান করা অনেকক্ষণই হয়ে গেছে, কারণ রান্নাবান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে লাঞ্চটা করে নেব আমরা। তো এদিকে হচ্ছে এই যে ভাত, এই আম ডাল, আর এখানে হচ্ছে ঢেঁড়স সর্ষে। তো আজ বাজারে গিয়ে বোয়াল মাছ দেখতে পেলো, তো বোয়াল মাছ কিনে নিয়ে যাওয়া হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখো, সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম, তো সন্ধ্যা থেকে তো বেরোনো হয়নি আজকে। তো বেসিক্যালি একটা ব্যাগ কিনলাম, কালকে একটা ব্যাগ কিনে এনেছিলাম, কিন্তু ওটা হচ্ছে এমনি প্লাস্টিকের ব্যাগ। তো এটা থেকে পছন্দ হলো, ম্যাডাম বললো তো একটা নে, এটা বড়ও আছে, মজবুত আছে, একটু মজবুত আছে। তো এটাই একটা ব্যাগ নিয়ে হলো। এটার মধ্যে সব জামা কাপড় নিয়ে যাওয়া হবে। ওই বস্তাগুলো সিমেন্টের বস্তা, ওইটা, এটা চটের বস্তা। চটের, মজবুত আছে, বেশ বড়ও আছে অনেকটা। তো এখন বাজারে গেছিলাম একটু। আর কি আনছো এখন? কি বলতো, কোন মাছ খাওয়া বাকি বাড়িতে? একটা মাছ বলেছিস, সেই মাছটা খাওয়া হয় কোনটা? এটাও বলছিল কি মাছ? হ্যাঁ বোয়াল মাছ। তো এখানে এসে বলেছিল বোয়াল মাছ আজকে ছিল, পাওয়া গেছে বোয়াল। ওইখানে খেয়েছিল, সেই কথা আনলে আর তোমরা বলে আমরাও দেখেছি। হ্যাঁ, প্রথম দিন বলছিল যে বোয়াল মাছ ওখানে একবার এনেছিল, ওটা আমি তো এতদিন খাইনি খুঁজে, আজকে দেখলাম, সেই জন্য পেয়েছি। আচ্ছা, তো ম্যাডাম তো খেতে ভালোবাসে, আমি একটু খাই নিব। আমি ভালো করে বানাবো এমন বলে সব খেলো। আর নেওয়া হচ্ছে আমার জন্য লাল শাক। আর নেওয়া হচ্ছে লাল শাক। তো দেখি এখন আপাতত এখন রাত্রেবেলায় রান্নাটা করে রাখবো। সকালে এত গরম থাকে, সেই জন্য সকালে রান্না করতে ইচ্ছা করে না। তো ভাবছি এখনই রান্নাটা করে রাখি বোয়াল মাছটা। তো নিজে কখনো বোয়াল মাছ বানানো হয়েছে? মনে নাই, মনে নাই, মনে নাই, করেছে হয়তো, মনে নাই, মনে নাই। মা করতো নাকি? মা করতো, মনে হয়। কি ঝাল ঝাল কষা কষা নাকি? ওরকমই বানাবো, দেখা যাক। মা করতো। আজকে খাওয়া হবে বোয়াল মাছ। হ্যাঁ, তো বেসিক্যালি আর এক দুদিনই আছে। আর একটা জিনিস বাকি রয়ে গেছে, যেটা বলেছিল, ওটা হচ্ছে কি ফলের মধ্যে ফল কি বলেছিল?
জাম তো জাম আনছে, পেয়েছি, জাম আনছে, কালকে খাওয়া। কালকে এনেছি, একটু শক্ত শক্ত আছে, ওটা কালকে খাওয়া হবে। আনারস, ও না, দুটো না, আমার মনে কিছু দুঃখ হয় না, কিংবা দিনকে খাবো আনারসটা বেসিক্যালি করছিল, পাওয়া যায় না। তো ওই আর কি, যেটা একটা দুটো বলে তো মনে থাকে যে খাবো বলে, হ্যাঁ বেসিক্যালি কখনো তো থাকে না, মানে আমার সঙ্গে তো এই প্রথমবার এতদিন থাকলো তো দেখতে, হ্যাঁ, আমিও যাওয়া হয় না, ওই হচ্ছে ব্যাপার। বলতে যে থেকে যাও। না মা, থাকতে তো বলছি, না আর থাকবো না, আবার আসবো, আবার আগে বললে সুস্থভাবে চলে যায়, সুস্থভাবে চলে যায়। আবার আসবো, থাকবো না, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা ভালোই থাকি। তুমি ভালো দেখো আজকে দেখো ওই যে গরম পড়ছে, দেখো ঘামাচি বেড়ে গেছে, দেখো হ্যাঁ, ঘামাচি। সোজা কর, কপালে কুচকাই দিলি তো। এ দেখো ঘামাচি, হ্যাঁ, ঘামাচি দেখা লোককে আমার কাজ করতে দাড়ি সাদা পাকা দাড়ি। না, দাড়ি থাকা হয় না, দাড়িটা কি চটালো করা হয়েছে, চটালো হয়েছে, চটালো করা হয়েছে, তাহলে এই করা আমার মা আর আমার কেউ দেখছে যে চুল একটু করে কাঁচা চুল বাড়াচ্ছে, মানে কালো চুল, সাদা চুল না, কালো কালো কালো। একটু চিউনি বলে চিউনি দেওয়া হয় না, কম চিউনি দেওয়া হয় না, এখানে চিউনি দিয়ে দিয়ে বেরোচ্ছে। ওই চিরুনিটা নিয়ে যায়। ওই একটা তেলের অ্যাড দিচ্ছে না কি, হ্যাঁ, আদিবাসী আদিবাসী তেল। অ্যাড পেয়ে যাবে। এই দেখো আমার মাথায় চুল গজিয়ে গেছে। ঠিক আছে, অনেক ভাত পাকা হয়েছে, এবার রান্নাটা একটু করতে হবে, চলো অনেক কাজ পড়ে আছে। তো থালা বাসন গুলো দেখো কি অবস্থা, ওইগুলো দাও, যাও ভিডিও করতে, ব্লগ করছে, এখানে ভিডিও করবে, কাজকর্ম নেই, যা চাপ যা। চাপ। তো বেসিক্যালি মাছটা সব ম্যাডাম ধুয়ে রেডি করে দিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছে এদিকে। তো আমি এখন লবণ হলুদ টুলুদ দিয়ে বেসিক্যালি ভিডিও দেখছিলাম কিভাবে করতে হয়, একবারও করেছিলাম অনেক আগে, তো রেসিপিটা মনে ছিল না। তো মা আর আমি দুজনে বসে বসে দেখলাম যে এইভাবে ভিডিও হয়, বোঝালাম। তো যাই হোক, ওটা ভাতটাও তো এখন বেসিক্যালি বানাচ্ছি। আর এইখানে ম্যাডাম বসে গেছে লাল শাক নিয়ে, লাল শাক বাছছে কালকের জন্য, আগে থেকে কাজকর্ম করে রাখছে। আর এদিকে এই যে ধোয়া আছে, তো আমি এটাকে নিয়ে এখন শুরু করবো। জোগাড় হচ্ছে। লাল গরমে শাক সকালে আমার ভালো লাগে না কিছু করতে, তো যতটা পারি রাত্রেবেলা করারই চেষ্টা করি। খালি ভালো লাগে না, খালি ভালো লাগে না। গরমে আর ভালো লাগে না কি মানুষের, এত গরম এখানে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। মানুষ যে কেন খায় সেটাই বুঝে পাই না। তো এই হচ্ছে বোয়াল মাছ। তো এটা মোটামুটি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিলে নাকি ফোটে না এরকম বলছিল, এটা নাকি প্রচন্ড ছিটকায়। তো ভালো করে করে নিই। আমার মা আবার বলে আটাও দিয়ে দিলে আঠা আঠা দিলে ছিটকায় না নাকি? আটা দিলে ছিটকায় না। আমার মনে পড়েছে, অনেকক্ষণ ধরে মনে হলো। তো ইলিশ মাছের 30 টাকা, বোয়াল মাছের দাড়ি, আর ইয়াহিয়া খান ভিক্ষা করে মুজিবরের বাড়ি। তাহলে কি হলো, ইলিশ মাছের 30 টাকা। বাবা বলতে ভিডিও করবো না কেন? এই তো আরে বলে দাও তাহলে, ঠিকঠাকই তো লাগছে তো, কি হয়েছে ভিডিও করলে, তাই না? আর এদিকে আমরা গান শুনছিলাম, কি কবিতা, আর এদিকে ম্যাডামের কাজ করে যাচ্ছেন, ভাতের মধ্যে চাল দিয়ে দিচ্ছে, জলে আমিও ওরকমই টাইপের কথা। আজকে আমি বলছি হচ্ছে গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, বাসন পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, বাসন মুছে নিয়েছি, হ্যাঁ বাসন মুছে নিয়েছি, এরকম টাইপের বলছি। তো এই হচ্ছে ধনেপাতা আর টমেটো কেটে রাখা হয়েছে, আলু ভাজা এখানে হয়ে এসেছে, আর মাছ ভাজা হয়ে গেছে। তো খুব ডেঞ্জারাস মাছ এটা, ছিটকাই প্রচুর। তো আজকে খুব একটা ছিটকাই না যদিও। তো এবার তরকারিটা তাড়াতাড়ি সারি, তো খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছে সবাই। এই যে দুজনে এদিকে বসে বসে ভিডিও দেখছি, ইউটিউবে ব্লগ কি করে হয়, কি ব্লগ মানে কি, কার ভিডিও তো বোঝার চেষ্টা হচ্ছে, বোঝানোর চেষ্টা হচ্ছে, দেখতেও ভালো লাগছে, দেখুক। আর ওইদিকে শাড়ি, মুখ কেটে গেছে, ঠিক আছে, মুখ তো দেখছে এমনিতেই। মশলাটা দেখ কত সুন্দর কালার হয়েছে। ওরে বাবা, মাস্টার শেফ আমাদের রান্না করছে, হবেই তো, গন্ধটাও ভালোই বাড়াচ্ছে, কিন্তু ঝাল হবে, কিন্তু ঝাল হলেই ভালো লাগে। বেশি হয়ে গেছে জানি না বাকিটা, এদের হুশাস করবে। আর মা বলছে ঝোল ঝোল করতে, মাখা মাখা না। হ্যাঁ
ঠিক আছে, মোটামুটি হয়ে এসছে, তো ফাইনাল দেখাবো, আর দেখাবো না রেসিপি। আর এখানে ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতারও আজকে finishing রান্না। হবে এটা। তো এখানে হচ্ছে কমপ্লিট মাছের রংটা হেভি ঝোল, এসেছে। দেখতেও বেশ ভালো লাগছে, গন্ধও বেশ ভালোই বাড়াচ্ছে। তো চলো ডিনার ফটাফট সেরে নেই। তো এবার ডিনারও তাড়াতাড়ি করে নিই, ভীষণ খিদেও পাচ্ছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে পাশে থেকো। তো সবাইকে আজকে টাটা বাই বাই, গুড নাইট।